নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির ২২ থেকে ২৮ জুনে প্রেম ও বিবাহিত জীবনে কিছু নতুন ইঙ্গিত সামনে আসতে পারে। কথাবার্তা, বিশ্বাস আর মানসিক স্থিরতার উপরে এই সপ্তাহে বড় চাপ বা বড় সুযোগ দুটোই তৈরি হতে পারে। কোন পথে সম্পর্ক যাবে তা আজ বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে মিথুন রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় ভূমিকা নেবে আপনার কথা বলার ভঙ্গি। আপনি স্বভাবতই দ্রুত ভাবেন, দ্রুত বলেন আর দ্রুত সিদ্ধান্ত নেন। কিন্তু ২২ থেকে ২৮ জুনে সেই তাড়াহুড়ো অনেক সময় সম্পর্কের ভেতরে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই প্রথম কাজ হবে আবেগের চাপ কোনো কথা ফেলে না বলা। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টায় সঙ্গীর সঙ্গে ছোটখাটো মনোমালিন্য হতে পারে। হয়তো আপনি একটা বিষয়ে আম হালকাভাবে দেখবেন আর সঙ্গী সেটাকে গুরুত্ব দিয়ে দেবেন। আবার উল্টোটাও হতে পারে। সেই কারণে প্রতিক্রিয়ার আগে একবার ভেবে নেওয়া জরুরি। এই সপ্তাহে ভালোবাসা কমে যাবে এমন নয়, বরং ভালোবাসাকে প্রকাশ করার ধরন বদলাতে হবে। অবিবাহিতদের ক্ষেত্রে আকর্ষণ তৈরি হতে পারে খুব দ্রুত। কোনো কথা, কোনো মেসেজ বা কোনো হঠাৎ আলাপ আপনাকে টেনে নিতে পারে। কিন্তু মিথুন রাশির জন্য এই সময়ের শিক্ষা হলো শুধু কৌতূহল দিয়ে সম্পর্ক শুরু না করা। মানুষটিকে একটু সময় দিয়ে বুঝুন, তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা দেখুন। আর এই সপ্তাহে মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে যখন একসঙ্গে অনেক বিষয় মাথায় ঘুরবে। প্রেমে স্থায়িত্ব চাইলে কথাবার্তায় স্বচ্ছতা আনতে হবে। অস্পষ্ট ইঙ্গিত নয়, পরিষ্কার ভাষা, এটাই আপনার সম্পর্ককে সুরক্ষা দেবে। সঙ্গীর মন বুঝতে চাইলে আগে নিজের মনকে শান্ত করতে হবে। তারপরই বুঝবেন কোন কথাটি বলা দরকার আর কোন কথাটি এখনো চেপে রাখা ভালো। আর বিবাহিত জীবনে এই সপ্তাহে কথার গুরুত্ব আরো বেড়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সাধারণত যোগাযোগ খুব শক্তিশালী দিক, কিন্তু একই সঙ্গে সেটাই সবচেয়ে সংবেদনশীল জায়গাও। ২২ থেকে ২৮ জুনে আপনি যদি কোনো বিষয় নিয়ে বিরক্ত হন, তা সরাসরি বলে ফেলা সহজ হতে পারে। তবে সেই সরাসরি ভাব যদি একটু কঠিন হয়ে যায়, তাহলে সঙ্গীর মনে চাপ তৈরি হতে পারে। আর এই সময় দাম্পত্য সম্পর্কে সবচেয়ে দরকার ধৈর্য। সঙ্গী হয়তো আপনার মতো করে সবকিছু দ্রুত বুঝবে না, আর আপনি হয়তো তার নীরবতা থেকে বেশি কিছু ধরে নেবেন। বাস্তবে বিষয়টা এতটা গভীর নাও হতে পারে। তাই মন খারাপ হওয়ার আগে কথা বলুন। কথা বলার সময় দোষারোপ নয়, অনুভূতি ভাগ করে নেওয়া বেশি কার্যকর হবে। যদি সাম্প্রতিক সময়ে ছোট কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, এই সপ্তাহে তা মেটানোর সুযোগ আছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে পুরনো রাগ টেনে আনা যাবে না। দাম্পত্য জীবনে আস্থা তখনই বাড়ে যখন দুজনই একে অপরকে নিরাপদ অনুভব করে। আর মিথুন রাশির জন্য নিরাপত্তার প্রধান উষ্ণ হলো স্বচ্ছ যোগাযোগ। কখনো কখনো আপনার মন একই সঙ্গে অনেক দিকে ছুটতে চাইবে। কাজ, পরিবার, ব্যক্তিগত চিন্তা সব মিলিয়ে সঙ্গীর প্রতি মনোযোগ কমে যেতে পারে। কিন্তু এটুকু মনে রাখা দরকার, সঙ্গী শুধু আপনার উপস্থিতি নয়, আপনার মনোযোগও খুঁজছে। কয়েক মিনিটের আন্তরিক আলাপও এই সপ্তাহে অনেক দূরত্ব কমাতে পারে। আর প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে মিথুন রাশির জন্য আকর্ষণ থাকবে, কিন্তু স্থায়িত্বের জন্য বাস্তব বোধ দরকার হবে। আপনি যাকে পছন্দ করছেন তার সঙ্গে আলাপ খুব সহজে এগোতে পারে। কথার ভেতরে স্বাভাবিক টান, হাসি আর কৌতূহল তৈরি হবে। কিন্তু এই টানকেই গভীর সম্পর্কের নিশ্চয়তা ভেবে নেওয়া ঠিক হবে না। এই সময় আপনার ভেতরে দুটি মনোভাব একসঙ্গে কাজ করতে পারে। একদিকে আপনি নতুন উত্তেজনা অনুভব করবেন, অন্যদিকে নিশ্চিত হতে চাইবেন যে অপরপক্ষ সত্যি আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা। এই দ্বৈত অনুভূতি স্বাভাবিক। মিথুন রাশির মানুষের মানসিক গতি দ্রুত, তাই সম্পর্কের শুরুতে অনেক প্রশ্ন জেগে উঠতে পারে। সেগুলো দমন করার দরকার নেই, বরং শান্তভাবে যাচাই করুন। যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে একসঙ্গে সময় কাটানোর সুযোগ ভালো ফল দিতে পারে। কোনো কোথাও
ছোট্ট আড্ডা, হালকা ভ্রমণ বা ফোনে দীর্ঘ কথা এসবের মধ্যে সম্পর্কের উষ্ণতা বাড়তে পারে। তবে অতিরিক্ত বিশ্লেষণ করলে আনন্দ নষ্ট হতে পারে। কোনো কথার মধ্যে গোপন অর্থ খুঁজতে না গিয়ে তার সামগ্রিক আচরণ দেখুন। অন্যদিকে যদি কোনো পুরনো সম্পর্কের টান এখনো মনে থেকে যায়, এই সপ্তাহে তা নিয়ে নতুন করে ভাবতে পারেন। কিন্তু ফিরে যাওয়া বা এগোনোর সিদ্ধান্ত আবেগে নয়, বাস্তবতার নিতে হবে। প্রেম এই সময় আপনার বড় শক্তি হবে বুদ্ধিমত্তা। আ আর বড় দুর্বলতা হবে অস্থিরতা। তাই মনকে শান্ত রাখলে সম্পর্ক সহজ হবে। একটুখানি ধৈর্য আপনাকে সম্পর্কের আসল ছবিটা দেখাবে। আর এই সপ্তাহে পারিবারিক পরিবেশও আপনার প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। তৃতীয় ভাবের কেতুর অবস্থানকে কেন্দ্র করে পরিবারে চলমান কিছু টানাপোড়েন কমানোর সুযোগ তৈরি হতে পারে। এর ফলে ঘরের আবহ কিছুটা হালকা হবে, আর সেই হালকা পরিবেশ আপনার মনের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে। মিথুন রাশির মানুষ সাধারণত পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেন, কিন্তু এই সপ্তাহে আপনাকে একটু বেশি সংবেদনশীল হতে হবে। পরিবারের কারোর কথাই যদি তিক্ততা থাকে, তা সঙ্গে সঙ্গে সম্পর্কের ওপর চাপ ফেলতে পারে। তাই ঘরের টেনশন আর সঙ্গীর প্রতি অনুভূতিকে আলাদা করে দেখতে হবে। সব চাপ এক জায়গায় জমিয়ে ফেললে ভুল বোঝাবুঝি বাড়বে। বিবাহিত জীবনে যদি আর্থিক পরিকল্পনা বা পরিবারের কোনো সিদ্ধান্ত নিয়ে আলাপ হয়, সেখানে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আপনি হয়তো সমাধান খুব দ্রুত খুঁজে নিতে চাইবেন, কিন্তু সঙ্গীর দৃষ্টিভঙ্গি শোনার জন্য সময় দিলে সম্পর্ক আরো দৃঢ় হবে। আর এই সপ্তাহে সঙ্গী আপনার বুদ্ধিমত্তা, উপস্থিতি আর পরিস্থিতি সামলানোর ক্ষমতা দেখে খুশি হতে পারেন। প্রেমে থাকা মিথুন রাশির জন্য পরিবারজনিত চাপ কখনো কখনো যোগাযোগে প্রভাব ফেলতে পারে, কিন্তু সেটাই সব নয়। যদি আপনি শান্তভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, তাহলে সঙ্গীও আপনাকে আরো ভালোভাবে বুঝবে। আর এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হলো ভুলের খোঁজ না করে সমাধান খোঁজা, আর প্রিয় মানুষের পাশে একটু বেশি সময় থাকা, সেটাই সবচেয়ে জরুরি। আর সব মিলিয়ে মিথুন রাশির 22 থেকে 28 জুন প্রেম ও বিবাহিত জীবন এক ধরনের মানসিক পরীক্ষার মতো কাজ করতে পারে। এখানে বড় ঝড় নেই, কিন্তু ছোট ছোট ঢেউ আছে, আর সেই ঢেউ সামলাতে হলে সচেতন হতে হবে। আপনি যদি কথা বলার আগে একটু থামেন, তাহলে অনেক ভুল এড়িয়ে যেতে পারবেন। এই সপ্তাহে সঙ্গীর প্রতি বিশ্বাস, নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ এবং কথার স্পষ্টতা, এই তিনটি বিষয় সবচেয়ে বেশি কাজ করবে। সম্পর্কের মধ্যে আকর্ষণ থাকবে, তবে সেই আকর্ষণকে স্থায়িত্বে বদলাতে হলে আপনাকে মন দিয়ে শুনতে শিখতে হবে। কেবল নিজের মুক্তি নয়, সঙ্গীর অনুভূতিও সমান গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে কোনো চাপ থাকলে তা নিয়ে চাপা না রেখে আলোচনা করুন। আর প্রেমের সম্পর্কে যদি অনিশ্চয়তা থাকে, তাহলে কৌতূহল আর সন্দেহের মাঝখানে ভারসাম্য খুঁজুন। মিথুন রাশির বড় শক্তি হলো বুদ্ধি, আর এই সপ্তাহে সেই বুদ্ধি আপনাকে সম্পর্কের ভেতর শান্তি তৈরি করতে সাহায্য করবে। এই সময় আপনাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে যা মন আর মাথা দুই থেকেই বিবেচনা চায়। তাই চাপের মধ্যে দ্রুত প্রতিশ্রুতি দেবেন না। নিজের মানসিক অবস্থাকে স্থির রাখলে সম্পর্কেও গতি স্থির হবে। প্রেম হোক বা দাম্পত্য, এই সপ্তাহের শিক্ষা একটাই: কথা কম, বোঝাপড়া বেশি, আর বিশ্বাসের জায়গা শক্ত রাখা। সেটাই এই সপ্তাহের সম্পর্কের সবচেয়ে কার্যকর পথ, আর সবচেয়ে শান্ত সমাধান। মনের চাপ কমবে। আজকের এই বিশ্লেষণ উপকারী লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। অ্যাস্ট্রোইজডমে আমরা এনে দিতে বাস্তব, সহজ আর পরিষ্কার জ্যোতিষ বিশ্লেষণ। প্রেম, সম্পর্ক আর বিবাহিত জীবনের নতুন ইঙ্গিত পেতে আগামী সপ্তাহে রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।